রেস্টুরেন্টের জিনিসপত্র চুরি করে লুটপাট করে নিয়ে গেছে অনেক ভিডিও ফুটেজ এবং পুরো বিল্ডিংয়ে সিসি ক্যামেরা লাইন সিসি ক্যামেরা লাইন কেটে দিয়ে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে গেছে। অ্যাটাক করার পরে আমি আসলে পুলিশ কল দিয়ে ওই বিল্ডিংয়ে যাই, গিয়ে থানায় যাই। সো এর মধ্যে আমার নাম যে আসছে হামলা, হত্যা চেষ্টা, চুরি, এটা তো টোটালি ফেক। অলমোস্ট আমার 70-75 লাখ। কোনো চুক্তিপত্র না করে আপনি কীভাবে একটা রেস্টুরেন্টে আপনি 80 লক্ষ টাকার মতো কাছে কীভাবে আপনি কাজ করেন? গুলশান 113 নম্বরের আমার একটা ভুবন রেস্টুরেন্ট নামে রেস্টুরেন্ট বিক্রি করার জন্য বাসার এবং মির্জা আবুল বাসারের নামে আমার একটা চুক্তিপত্র সম্পাদন হয়। উক্ত চুক্তি সম্পাদনের অধীনে মির্জা আবুল বাসার আমাকে 25 লক্ষ এবং 15 লক্ষ টাকার দুইটা চেক দেয়। আরেকটা চেক দেওয়ার কথা ছিল, কিন্তু ওই চেকটা সে ইচ্ছে করে ভুল লেগে চেকটা পরবর্তীতে দিবে বলে আমাকে দেয় নাই। পরবর্তীতে আমি জানতে পারি এই রেস্টুরেন্টের সাথে চিত্রিনায়িকা ববিও জড়িত আছে। এখন বাসার আমার কাছ থেকে এপ্রিলের 10 তারিখে এগ্রিমেন্ট করে একটা চাবি নেন, বলে যে আমি ববিকে একটু দেখাবো আমার পার্টনারকে, আমাকে 1 ঘন্টার জন্য চাবিটা দেন, পরবর্তীতে আমি এসে আপনাকে চাবিটা ফেরত দিয়ে দিব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন আমি কাজের ব্যস্ততার কারণে আমি ঈদের আগে, আপনারা বুঝেন স্বাভাবিক দূরের সময় আমি ওকে 1 ঘন্টার জন্য চাবিটা দিয়ে আমি বেরিয়ে গেছি। পরে ওরা দেখে আমি যখন চাবিটা চাইছি আমাকে চাবিটা দেয় নাই। পরবর্তীতে বলে আপনাকে তো চেক দিচ্ছি, আপনি ঈদের পরে রেস্টুরেন্টটা চেকগুলো পাস করাই নিন, চেকগুলো তো আপনার কাছে আছে, একটা চাবি আমার কাছে থাক। পরে দেখি ঈদের পরে সে ববি এবং চিত্রনায়িকা ববি এবং বাসার এবং তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা জোরপূর্বক দখল করে বসে আছে। পরবর্তীতে আমি যখন টাকা চাই, সে আমাকে টাকা দিবে বলে প্রায় এপ্রিল থেকে মে 9 তারিখ পর্যন্ত ঘুরাই। পরবর্তীতে সে যখন কোনো টাকা দেয় না, আমি তার কাছ থেকে রেস্টুরেন্টের চাবি চাই, সে আমাকে চাবি দেয় না এবং আমি না দেওয়ার পরিপ্রেক্ষিতে তার সাথে আমার হাতাহাতি হয়। সে আমার গেঞ্জি ছিঁড়ে পেলে পরবর্তী আমি গুলশান থানায় একটা জিডি করি বাসারের নামে, কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট তার নামে করছি আমি। পরবর্তীতে জানতে পারি ববি রাতের আধারে বব স্টার ডাইন নামে একটা সাইনবোর্ড টাঙাইছে এবং তার নিজের রেস্টুরেন্ট নামে সবাইকে পরিচিতি দেওয়া শুরু করে দিয়েছে। ববি যদি আজও তার নিজের রেস্টুরেন্ট নামে পরিচিতি দিয়ে থাকে, তাহলে বাড়িওয়ালার সাথে তার একটা এগ্রিমেন্ট থাকতে হবে, বিল্ডিং মালিকের সাথে। রেস্টুরেন্ট মালিকের সাথে তার একটা এগ্রিমেন্ট থাকতে হবে। ববির সাথে বাড়িওয়ালা এবং রেস্টুরেন্ট মালিকের কোনো এগ্রিমেন্ট নাই। বাসারের সাথে শুধু একটা এগ্রিমেন্ট হয়েছে, সেটা হলো রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে। আপনারা জিনিসটা ক্লিয়ারলি একটু বুঝবেন, রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু রেস্টুরেন্টের ফ্লোর এবং রেস্টুরেন্ট পরিচালনার কোনো এগ্রিমেন্ট তাদের সাথে কারোর সাথে হয় নাই। এখন যে জিনিসপত্রের এগ্রিমেন্ট ওই এগেনস্টে কোনো টাকা পয়সা দেয় নাই এবং 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিচ্ছে বলে 10 লক্ষ টাকা একটা মিথ্যা ডকুমেন্ট বানাইছে, যে ডকুমেন্টটা আপনারা অলরেডি আমি অনেক সাংবাদিককে দিয়েছি, আপনারা হয়তো পেয়ে যাবেন। এটা দেখলে বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। হ্যাঁ, আমি যদি রেস্টুরেন্টটা তালাবদ্ধ করে থাকি, আপনারা এখনও সরজমিনে গিয়ে দেখে দেখেন রেস্টুরেন্টটা কার দখলে আছে, কার সাইনবোর্ড টাঙানো আছে এবং কার লোক ওখানে রেস্টুরেন্টের মধ্যে আছে। এপ্রিলের 10 তারিখ থেকে রেস্টুরেন্ট আমার দখলে ছিল না। 5-7 দিন আগে বাড়িওয়ালা ভাড়া পায়, ভাড়ার পরিপ্রেক্ষিতে যখন আমাকে জিজ্ঞেস করছিল রেস্টুরেন্ট কী করবেন, আপনার ফ্লোর আপনি দখল করে নিয়ে নেন, তখন ওরা ওদের মূল ফটকের তালা চেঞ্জ করে দিয়েছিল। পরবর্তীতে বাসায় এসে ও সন্ত্রাস বাহিনী দিয়ে ওই তালা ভেঙে আবার নিজের দখলে নিয়ে নিছে এবং রেস্টুরেন্টের জিনিসপত্র চুরি করে লুটপাট করে নিয়ে গেছে অনেক ভিডিও ফুটেজ এবং পুরো বিল্ডিংয়ে সিসি ক্যামেরা লাইন কেটে দিয়ে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে গেছে। আমি হলাম রেস্টুরেন্টের মালিক পক্ষ, রেস্টুরেন্টের মালিক এবং ফ্লোরের মালিক না। ফ্লোরের মালিকের সাথে তার ববি এবং ববির গুন্ডা বাহিনীর সাথে হাতাহাতি দ্বন্দ্ব হয়েছে, যে দুটো দ্বন্দ্বের বিনিময়ে গুলশান থানায় 2টা মামলা অলরেডি চলমান আছে। এখানে আমি হলাম রেস্টুরেন্টের মালিক পক্ষ, আমার সাথে ববির সাথে কোনো দ্বন্দ্ব হয় নাই। উনি যদি অর্থ দিয়েছে আপনাদেরকে 80 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছে, সে কথা বলছে 80 লক্ষ টাকা যদি একটা ফ্লোরে সে ইনভেস্টমেন্ট কখন করতে পারবেন? আপনি ফ্লোরের একটা মালিক হতে হবে, ডকুমেন্টারিতে আপনার এগ্রিমেন্ট করতে হবে, এই ফ্লোরটা আমি ভাড়া নিয়েছি, ভাড়া চুক্তিপত্র থাকতে হবে এবং রেস্টুরেন্ট যার থেকে নিয়েছে তার থেকে একটা চুক্তিপত্র থাকতে হবে। কোনো চুক্তিপত্র না করে আপনি কীভাবে একটা রেস্টুরেন্টে আপনি 80 লক্ষ টাকার মতো 1 কোটি টাকা, 80 লক্ষ মানে 1 কোটি টাকার কাছাকাছি কীভাবে আপনি কাজ করেন? এবং সে কাজ করছেন, কাজের দৃশ্যমান কোনো কিছু সে 10 টাকার কাজ করছেন, এই দৃশ্যমান প্রমাণটাও দেখাইতে বলেন।